তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে ফেসবুক পেজ চালাচ্ছেন এবং পেজের মাধ্যমে আর্নিং করার একটা চিন্তাভাবনা করে ফেসবুক পেজটা হয়তো ক্রিয়েট করেছেন, কিন্তু সেই ফেসবুক পেজটা থেকে আপনারা আপনাদের যে মনিটাইজেশন কোটাটা কমপ্লিট হয়েছে কিনা সেটা বুঝতে পারছেন না। কিন্তু কিভাবে সেটা আপনারা চেক করবেন, কিভাবে দেখবেন, যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সেটাই দেখাই। তো বন্ধুরা, প্রথমেই যেটা আমাদের করতে হবে, আমাদের যে ফেসবুক অ্যাপসটা রয়েছে সেটাকে প্রথমে আমরা ওপেন করে নেব। ওপেন করার পর আমাদের ফেসবুকের যে লোগোটা রয়েছে লোগোটার উপর আমাকে ক্লিক করতে হবে। তারপর এখানে যতগুলো পেজ আছে আমাদের দেখাবে, যে পেজটা আমি দেখতে চাইছি সেই পেজটার উপর আমাকে ক্লিক করতে হবে। তারপর কিন্তু অটোমেটিক্যালি এই পেজটা ওপেন হয়ে যাবে। আর একটুখানি নেটের সমস্যার জন্য দেরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পেজটা এখানে ওপেন হয়ে গেল। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমাকে কিন্তু ওই লোগোর ওপর আবার ক্লিক করতে হবে। তারপরে তার তলায় দেখতে পাবেন যে সেই ড্যাশবোর্ড বলে একটা অপশান রয়েছে, ঠিক সেই ড্যাশবোর্ডে কিন্তু আমি ক্লিক করব। তারপর কিন্তু এখানে কত রিচ পেয়েছে, কত ফলোয়ার্স হয়েছে, এনগেজমেন্ট কত কী রয়েছে, সব এখানে ডিটেলস নিচে দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন, মাথায় চলে যান, মাথায় একদম ডান দিকের কর্নারে দেখুন যে মনিটাইজেশন অপশান আছে। তো সেটা থেকেও করতে পারে, নিচের দিকেও একটা মনিটাইজেশন অপশান আপনি পাবেন। তো সহজ প্রক্রিয়ায় বলছি, একদম মাথায় দেখবেন যে ডান দিকের কর্নারে কিন্তু মনিটাইজেশন যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশানের মধ্যে, ওই মনিটাইজেশন অপশানটাই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপর অনেক কটা অপশান এখানে খুলে যাচ্ছে, তার মধ্যে তলায় সবার নিচের তলায় কিন্তু ইনস্টেম অ্যাড, এই ইনস্টেম অ্যাডে আমরা যদি ক্লিক করি একটু তলার দিকে যাই, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো এখানে আমার কত ফলোয়ার্স দরকার, কত ফলোয়ার্স এই মুহূর্তে হয়েছে এবং কত টাইম আমাকে কমপ্লিট করতে হবে, কত টাইম করার প্রয়োজন রয়েছে, কত টাইম কমপ্লিট হয়েছে, কতগুলো ভিডিও আপলোড করতে হবে, কতগুলো ভিডিও আপলোড হয়েছে। অলরেডি কিন্তু এখানে আপনারা সব ডিটেলে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি বুঝে যাবেন যে আপনাকে কীভাবে এই কোটা দেখতে হবে। ওকে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ।